হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো আছো আশা করি। দেখো আম ছাড়াচ্ছি, কি কষ্ট হচ্ছে আম ছাড়াতে জানো। হাতের ব্যথাটা এখনও সারিনি। আমার হাজব্যান্ড গেছে চিকেন আনতে। আজকে আমার মেনু হচ্ছে আমের চাটনি করবো, অনেকদিন পরে করছি। কেন বলো তো, হাতের জন্য করিনি, হাতটা একটু শুকোচ্ছে তাই জন্য করেছি। আর এদিকে আমার মেয়ের কথা মতো ডাল সিদ্ধ হচ্ছে। দেখো ডাল সিদ্ধ, এই বিড়ালের মাছ হয়ে গেছে। এইগুলো কিন্তু এই বেলার জন্য মাছ, বিকেলবেলা আবার মাছ হবে। ডাল সিদ্ধও আমার হয়ে এসছে। আর করবো আজকে রান্না করবো মাত্র 2 রকম রান্না, চিকেন করবো আর আমের চাটনি করবো। তাই আমটা কাটছি। অনেক কষ্ট হচ্ছে আমটা কাটতে, ডালটা সিদ্ধ হয়ে এসছে। একটু ঘন হয়ে গেলে নামিয়ে দেবো। দেখো মশা কি মশা, ব্যাট পটি করতে গেলেও ব্যাট লাগে, রান্না করতে গেলে ব্যাট লাগে, মশারি গিয়ে শুতে গেলেও ব্যাট দিয়ে মশার ভিতরে যে মশারি সেগুলো মারি। মাঝরাতে মশা মারছে আর লাইট জেলে ব্যাট দিয়ে মশা মারছি, বুঝেছো অবস্থা। মশা সর্বক্ষেত্রে মশা বসে আছে। খেতে বসলে মশা, খেতে পারি না শান্তি করে। এসির ভিতরে বসে খাবো, খেতে পারি না, ফ্যানের তেলে সে খাবো। আসি, দরজা খুলছে, সঙ্গে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, তখন তোমাদের বললাম না চিকেন রান্না হবে। তাই চিকেন নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর গুছিয়ে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে। আমি অনেকদিন পর আজকে রান্না করতে আসলাম, অনেকদিন পরে। কেন আবার মেয়ে কলেজে গেছে, এই রেডি দিতে বাইরে বেরিয়েছে, এসে সে রান্না করবে কখন বলো, সেটা দেখা যায়। আমার কষ্ট হয়ে যাবে না। আর বাইরে থেকে তার ঘরে আমি গরমে থাকতে পারছি না, ভাবছি কখন এসিটা চালাবো, রান্নাটা করেই এসিটা চালাবো। আমার রান্না হয়ে যাবে, দিদি কাজে বলে তাড়াতাড়ি করছি। দিদি আসবে, এসে তার ভিতরে রান্না কমপ্লিট করে যাবে, গ্যাস মুছবে, ঘর মুছবে, তারপরে দিদি বেরোবে, আমিও স্নান করে ঘরে ঢুকবো, ঢুকে মোবাইল নিয়ে বসবো, তোমাদের সাথে ফটো পোস্ট করতে বলবো। ঠিক আছে, এইদিকে মাংসটা কষাচ্ছি আর এইদিকে জল গরম দিয়েছি। জল গরম, এই তো কিছু জল দেন, অ্যাকোয়াগার্ডের জল না, আমি যে জলটা দিয়েছি এটা হচ্ছে ব্যারেলের জল। সেদিন আমাদের অ্যাকোয়াগার্ডটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তাই ব্যারেলের থেকে একবার জল নিয়েছিলাম। তাই নেওয়ার পরে সেই জলের ঠিক দিয়েছিল। আর বন্ধুরা কী বলবো, ব্যারেলের জল আমি খেতে চাই না। ওই ব্যারেলটা কোথায় ফেলে রেখে দেয় তখন মনে হয়। সেদিন নিমন্ত্রণের বাড়ি গেছিলাম, একটা দিদিমণির বাড়ি নিমন্ত্রণে, সবাই খেয়ে দিয়ে কী করছে জানো, ওই ব্যারেলের উপরে ফুস তো জল কুড়িতের জল খেয়েছি ব্যারেলটার উপরে। ওই দেখে বলো, আর ওই ব্যারেলে করে তো আমরা জল খাবো, আমার আর ঘৃণা লাগে, ভীষণ ঘৃণা লাগে, খাই না। তখন দিদি এই অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে যায়, জল নিয়ে এসলে তার আগে তো ফ্রিজে জল থাকে, আমার 2-3 বছর করে ফ্রিজে জল ভরা থাকে, ওই জল খেতে হচ্ছে। বাইরে বোতলের জল খাই না বলতে গেলে। দেখো এদিকে মাংসটা প্রায় কষানো হচ্ছে, এদিকে জল গরম হচ্ছে, আর এদিকে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে ভেজেছি, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আর চিনিটা অফ করে দিয়েছি, কেন বলো তো, নাহলে আমি ভিডিও করছি না, তোমাদের সঙ্গে শব্দ শোনা যাবে। চিনিটা অফ করে দিয়েছি। আমার মেয়ে রান্না করতে বসতে অনেকটা তেল দিত, আমি কিন্তু অনেকটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি, বেশি তেল খাই না। আমাদের ওই প্রত্যেক দিন মাংস থাকবে, শুধু মঙ্গলবার বাদে। তাই কতটা তেল খাই জানো, শুনে তোমরা ভাবা কী করে বলছো, মিথ্যে কথা বলছি না, আগে বন্ধুরা না। আমি 2 লিটার তেল, 1 লিটার সরষের তেল আর 1 লিটার হাতাতে ঝাঁস লঙ্কা, কাঁচা লঙ্কা খাও, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার কোনো কারবার নেই, আমরা কাঁচা লঙ্কা খাই। তো ভাবলাম টমেটো দেবো, এটা টমেটো খাই না, টমেটো আমার হাজবেন্ডের খাওয়া বারণ, ওই জন্য আমি টমেটো ছিল দিলাম না, আমরা খাবো নিজেরা। একটু সিদ্ধ করে রাখলেই হলো বলো। আমার মেয়ে আবার তা লাগে, তা আর জামাইয়ের তো আরও বেশি তা, এ খাবো না ও খাবো, ও খাবো না ও খাবো, আমার যাওয়া। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে দেখতে থাকো আমি কী করি, দেখো। হ্যালো বন্ধুরা, আমার তো কষ্ট করে রান্না করলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে, রান্না করতে করতে হাত টাত ব্যথা করছে, কিছু করার নেই, মেয়ে তো বাড়িতে নেই না। আজকে রান্নার মেনু হচ্ছে আমার ডাল সিদ্ধ,
এটা আমি শুকনো লঙ্কা দিয়ে খাই, এবারে কাঁচা লঙ্কা সিদ্ধ দেওয়া আছে, ডাল সিদ্ধ আর চিকেন কষা আর চিকেনের ঝোল তরকারি, চিকেন রান্না তরকারি ঝোল কত কিছু বলে ফেললাম। চিকেন দুটো বাটি রেখেছি, একটা এখন খাবে সে আর একটা রাতে খাবে। যে চিকেন করেছি আমি কাঁচা লঙ্কা দেওয়া সিম্পলভাবে রান্না, কোনো কিছু না, জিরে ফোড়ন দিয়ে সামান্য মশলা দিয়ে অল্প মশলা দিয়ে করেছি এটা। আমি সবসময় সিম্পল খাই, বেশি তেল তো খাই না। আমার মেয়ে থাকলে একটু বেশি বেশি ওটা দিত রং করার জন্য, কাশ্মীর লঙ্কা এটা ওটাতে আমি সে দিলাম। অবশেষে আমার প্রিয় কি সুন্দর গন্ধ, চাটনি, আমের চাটনি ভীষণ মিষ্টি দিয়ে নাহলে ভালো লাগে না। আর কেন বলো তো, এই চাটনিটা করলাম, আমি ভাত খেতে পারছি না, মুখে খাওয়া যাচ্ছি না, তার জন্য এই চাটনিটা করলাম, যাতে মানে দুটো ভাত খেতে পারি। এতদিন আমি হাতের জন্য করিনি, কিন্তু এখন হাতটা ঠিক হয়ে গেছে, কিন্তু ব্যথা আছে প্রচুর, তার জন্য এই চাটনিটা করলাম। আর এই দেখো ডাইনিং টেবিলে আমার হাজব্যান্ডের একটু খাবার শুনবা দেখবা, আমার হাজব্যান্ডের খাবার হচ্ছে কলা, আর এতে দেখো শশাগুলো সব লাল হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই, দেখো এতটা শশা, বুঝেছো, লাল হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই। ছোটো শসা, দেশি শসা নিয়ে এসে, লেবু। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। সবাই একটা লাইক কমেন্ট করো কিন্তু প্লিজ।